হুম। আসসালামু আলাইকুম গাইজ, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, বাট যে গরম পড়তেছে, আসলে গরম ভালো থাকার জন্য না। তো এই জন্য নিরিবিলি একটা জায়গায় যাচ্ছি এবং বাজার থেকে দুইটা কিলেমন কিনছি। আহ দুটা কিলেমন কিনছি, 500 500 মিলি, দুটাই 1 লিটার। দেশি পণ্য, কিনে হন ধন্য। এবং সাথে একটি কাপও অন অন টাইম কাপও নিয়ে আসছি। এখন সামনে বসবো, একটু ফাঁকায় বসবো, বসে আগে ঠান্ডা পানি খেয়ে ঠান্ডা হবো এবং তারপরে সুন্দর করে আবার ব্লগ কন্টিনিউ করব। তো গাইজ, এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এমন সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য। তো এখন আহ, ভালো একটা জায়গায় বসবো, ঘাস দেখে, ছায়া দেখে, এবং সেইখানেই আমার ক্যামেরাম্যান এবং আমি কেমন খাবো, আগে ঠান্ডা পানি খেয়ে ঠান্ডা হব, তারপর আবার ব্লগ শুরু করব। এই জায়গাটা খুবই সুন্দর জায়গা, এই পাশে পাট লাগানো এবং এই পাশে টিল লাগানো, সামনে একটা পুকুর আছে, পুকুর পাড়ে বসে আমরা নিয়মিত আড্ডা দিই। যখন প্রচণ্ড গরম পড়ে আমরা এই জায়গায় আড্ডা দিই, আবার সে আড্ডা দিতে চলে আসলাম। এখন কোন জায়গায় বসবো দেখাবো, তো আসুন আমার সঙ্গে আসুন। তো গাইজ, এই জায়গাটাই কালকে আমরা আড্ডা দিচ্ছিলাম, কালকের একটি ব্লগ আপনারা দেখছেন হয়তো। আবার এই জায়গা চলে আসলাম, যাই তারা আবার এই জায়গায় বসবো, এই জায়গায় বসে লেমন খাবো এবং খাওয়া ভিডিও আপনাদেরকে দেখাইতেছি। আমার ক্যামেরাম্যান সে মাথা খাটায় একটা অন টাইম গ্লাস নিয়ে আসছে। এই ঠান্ডাতে কোন এই মানে যে গরম পড়তেছে, এই গরমে এই কাফে খাইলে কে পুষাইবে? মনে হচ্ছে যে মুখ খুলি, শিপ খুলি আর ডলাডক মেরে দিই। এবং আর একটা বিষয় কি জানেন, একটু পরে খাই, এই জায়গায় রাখি। যে গরম পড়তেছে গায়েস, এই গরমে এই যে এর ভিতরে আরেকটা ক্লেমন আছে, এই দেখুন, যে গরম পড়তেছে এই গরমে হয়তো বা এই ক্লেমনটাও গরম হয়ে যাবে। এই জন্য এটাকে ঠান্ডা করার জন্য প্রথমে এই মুখটাকে বাঁধবো, বাঁধার পর এরপরে আপনাদেরকে দেখাচ্ছি। ক্যামেরাম্যান আগে আসো, এবং আমার কাছে ক্যামেরাটা দাও। আমার সহকারী, এই যে আমার হজরত, সে এটাকে পানির ভিতরে রেখে আসবে যাতে এই পানিটা ঠান্ডা থাকে। আহ, তুমি এমন জায়গায় রাখবা যাতে উঠতে পারো বা না নিয়ে আসতে পারো। এই জায়গা তো কোন সাইডে যাইবা? নামা জায়গা আছে, এ দেখো গাছের সাথে আটকাই দিও যাতে ভেসে চলে না যায় মাঝখানে। দিয়ে আসছো? উফ বাবা। তো গাইজ, আমার সহকারী হজরত, সে কিন্তু পানিটা পুকুরের ভিতরে ডুবাই রাখবে যাতে পানিটা ঠান্ডা থাকে, গরম না হয়ে যায়। যে প্রচন্ড গরম পড়তেছে, সে কিন্তু রেখে আসছে। আচ্ছা, ও জায়গা রিল্যাক্স, হয়ে বসি, ধরো। তো গাইজ, আমি আগে প্রায় আমরা 1.5 কিলো 2 কিলো হেঁটে আসছি। শরীরটা অনেক ক্লান্ত, এখন আগে একটু পানি খাই। যেহেতু ক্লেমন আমাদের দেশি পণ্য, আর ইসরায়েলি পণ্য সবই বয়কট করেছি। কোক, তারপর আপনার স্প্রাইট, 7 আপ এবং যাবতীয় যে পণ্যগুলো আছে, যেমন লাক্স লাক্স সাবান, স্যান্ডেলিনা সাবান, সানসিল্ক শ্যাম্পু, জিলেট, এমন বিভিন্ন ধরনের পণ্য আমরা ইদানিং বয়কট করে দিয়েছি। এখন দেশি পণ্য যেগুলো আছে সেগুলোই বাছাই করে আমাদের খাইতে হচ্ছে। আগে কাপটা ধুয়ে নিই, লেমন দিয়ে কাপ ধুয়ে নিলাম। সাপোজ মনে করুন এই বোতলের জায়গায় অন্য বোতল এবং এই কাপের ভিতরে অন্য পানি, সামনে আছে ভাজা চিপস, ঠিক আছে, বন্ধু বান্ধব থাকবে 4-5 জন। চিলটা কেমন হবে? অস্থির বিনোদন, শান্তি গাইজ, অস্থির শান্তি। আহ,
না, লোভ সামলানো যাচ্ছে না, মানে আমার ক্যামেরাম্যান লোভ সামলাইতে পারতেছে না, একটু আগে সে খায় নুক। সে আমার ক্যামেরাম্যান সে লোভ সামলাইতে পারতেছে না। এখন আমার প্রত্যেকটা বেশিরভাগই ব্লগের ক্যামেরাম্যানে সেই থাকে। যখন সে বেশি থাকে আমি অন্য কাউকে দিয়ে ক্যামেরা ধরাই, কিন্তু বেশিরভাগ ব্লগে ক্যামেরাম্যান সেই থাকে। দেখুন সে বোতলটা ধরেই নিয়ে নিল। তো গায়েস, বন্ধু বান্ধব থাকলে আসলে এই জীবনটাই কিন্তু সে বিনোদনের মানে বিনোদনের লাইফ এটা, ঠিক আছে? মানে কি বলবো, বলার ভাষা হারিয়ে ফেলছি আমি। দূর সাইডে ঘুরবো, ঘুরে ঘুরে দেখবো, এবং সেই সাথে অস্থির লেভেলের ব্লগ হবে। তো গাইজ দেখতে থাকুন, বিনোদন পাবেন। তো হযরত, তাহলে পানি নিয়ে আসো, তাহলে আমরা বেরোই যাই। হুম, তাহলে পানি নিয়ে আসো, আমরা বেরোই যাই। বাগান দিয়ে যাবা নাকি পরিষ্কার জায়গা দিয়ে যাবা? হ্যাঁ, দাও। তো guys, দেখুন অবস্থা দেখুন, ঠান্ডা আছে না? হেভি ঠান্ডা আছে। নাও কই, বাগান দিয়ে যা লাগবে না, কোনো সাপ পোকা থাকতে পারে। তা পিচ্ছির ব্যাপার আর আমাদের ব্যাপার, ধরো আসো। ঠান্ডা করতে পানি দিছিলাম পুকুরের ভিতর, ঠান্ডা করার জন্য ক্লেমন দিছিলাম। এখন দেখতেছি ক্লেমন অনেক গরম হয়ে গেছে। কোনো কিছুর ভয় না, শুধু বাগান দিয়ে যাওয়া একমাত্র সাপের ভয়। আর বিশেষ করে এখানে সাপ মাছ যদি থাকবে, কোনো ভুল নেই, যেন খুব সাবধানে যাইতে হচ্ছে আমাদের। হজরত, হজরত কবি আল্লাহ, এই ভিতরতে যাওয়া যে কত বড় রিস্কের কাজ। প্রতিষ্ঠিত এগুলো পাল্টাতে হবে। নিচে নামো, রিস্ক নিয়ে লাগবো না। তোমরা নিচে নামো, তো রিস্ক না যাবে না। ও, আনারস না, এখন ওয়েদার খুবই ঠান্ডা, খুবই শান্ত, দক্ষিণে হাওয়া বইতেছে। ও, সামনে হজরত, এই সাইডের থেকে ওই সাইডে আরো বেশি ধান মারে হজরত। কোন সাইডে? হ্যাঁ, এই সাইডে ভালো লাগবে হবে। করছে কি, এরম খেজুর কখনো গাছ থেকে পেরে খেয়েছেন আপনারা? মাটি দাঁড়ায়। হ্যাঁ, মাটিতে দাঁড়ায়ে হাত দিয়ে গাছ থেকে পাকা খেজুর খাওয়ার কিন্তু মজাই অন্যরকম। তো আমার দুর্ভাগ্য যে আমি পাকা খেজুর খাইতে পারলাম না, বাট পাকবে পাকবে ভাব, লালচে ভাব কিন্তু খেজুরের গায়ে চলে আসছে। আর কিছুদিন পরে কিন্তু খেজুরগুলো পেকে যাবে, হয়তো বা পাখিতে খাইবে, না হলে অন্য মানুষে খাইবে, বাট আমি খাইতে পারবো না। শুধুমাত্র আপনাদের লোভ ধরাই দিলাম। আসো সামনে। এটা কি ফুটে করা না? সোজা চলা। ফুটে করা না, সবই নিচে। চুতরা গাছ, চুতরা ওই সেটা কাজ কই? নিচে, চুতরা গাছ চলে আয়। চুতরা গল্প কি শুনেছিস নাকি? না। এই জায়গাটা বুঝিস?
এনে বসে আমরা না আমি বলবো গাইস ভিডিও করতে 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 অনেক লং ভিডিও হয়ে যাচ্ছে আর বেশি লং ভিডিও আপনারা দেখেনও না এজন্য চিন্তা করতেছি ভিডিওটা এখানে শেষ করব পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন তো গাইস আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি ওই আশেপাশে ঘুরে বেড়াইতেছে কি ঘুরে আরে নিচে বেড়াইতেছে একটা উপরে ছোটবেলায় বা বয়সকালে আমরা অনেক পুরাইছি বাট এখন যুগের পরিবর্তনে আমরা পরিবর্তন হয়ে গিয়েছি তো গাইস ভিডিওটি অনেক লং হয়ে গেছে আর বেশি বড় করবো না আমি ভিডিওটি এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ